আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, অর্থাৎ যোগ বিয়োগ, গুণ ভাগ, পার্সেন্টেজ এগুলো কিভাবে বের করতে হয়, সব কিছু অর্থাৎ টোটাল ক্যালকুলেশনগুলো কিভাবে করতে হয় সেই বিষয়টাই শুধুমাত্র আজকের ভিডিওতে দেখাবো। তো সেজন্য ভিডিওটি একবারেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কোনো প্রকার স্কিপ করা যাবে না। কারণ যেহেতু আমরা ক্যালকুলেশন নিয়ে আলোচনা করব, এতে প্রত্যেকটা সেকেন্ডেই কিন্তু কাজ রয়েছে। তো এই জন্য ভিডিওটা স্কিপ না করে একবারেই সূক্ষ্ম মন নিয়ে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা উপভোগ করতে থাকুন। তো যারা এখন আমার চ্যানেলটিতে নতুন, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওতে একটা লাইক করে আমাদের আলোচনায় চলে আসেন। তো আমরা শুরু করছি আমাদের মূল ভিডিও। হ্যালো এভরিওয়ান, দিস ইজ তানভীর হোসাইন অ্যান্ড ওয়েলকাম টু ব্রাইট আপডেট ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টা নিয়ে যে ভাবে আলোচনা করব, আশা করি আপনারা একেবারেই ক্যালকুলেশন নিয়ে একবারেই ক্লিয়ার হয়ে যাবেন। তো চলুন আমরা শুরু করি। প্রথম আমরা যোগ থেকে শুরু করব। আমরা এগুলো হচ্ছে এই যে এগুলা 1 2 3 ABC এগুলো হচ্ছে রো এবং কলাম, হ্যাঁ, এবং এই রো এবং কলাম সমন্বয়ে একটি সেল গঠিত হয়। এগুলো হচ্ছে সেল। আমরা যে ঘরগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে এক একটা সেল। রো এবং কলামের সমন্বয়ে সেল একটা তৈরি হয়। এখন এক একটা সেলের কিন্তু আলাদা আলাদা নাম আছে। যেমন আমরা এই যে সিলেক্টকৃত যে সেলটি রয়েছে সেটির নাম হচ্ছে এখান থেকে সি, এখান থেকে 3, অর্থাৎ C3। এই যে এখানে লক্ষ্য করুন C3, এখানে সেলের নামটি পেয়ে যাবেন আপনারা। আপনারা সেলে ক্লিক করার পর এখানে আপনারা সেলের নামটি পেয়ে যাবেন F7, এখান থেকে H8। ওকে, আমরা তাহলে এতটুকু ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা যোগ শুরু করি। যেমন আমরা যদি এখানে একটা সংখ্যা রাখি এবং এইখানেও যদি একটা সংখ্যা রাখি এবং এইখানেও যদি আরেকটা সংখ্যা রাখি, হ্যাঁ, এখন কথা হচ্ছে আপনি যে কোনো সেলেই সংখ্যা রাখুন, এটাকে আপনি যোগ করতে পারবেন খুব ইজিভাবে। এখন আমরা 3টা সংখ্যার যোগফল চাচ্ছি এই সেলের মধ্যে রাখতে, ঠিক আছে? তাহলে দেখেন এই সেলের নাম কি, এই সেলের নাম কি এবং এই সেলের নাম কি সেটা আপনারা একটু দেখে রাখুন। এখন আমরা এখানে ক্যালকুলেশন করব। সেলটা সিলেক্ট করব, প্লাস এখান থেকে অটো সাম অপশনটিতে ক্লিক করব। বা আপনি যদি শর্টকাটে না করতে চান তাহলে সরাসরি ইকুয়াল লিখে সাম লিখলেই আপনার চলে আসবে। এরপর একটা ব্র্যাকেট দেবেন, ব্র্যাকেটটা বন্ধ করে দিয়ে ব্র্যাকেটের মাঝখানে আপনারা ফর্মুলাগুলো লিখবেন। যেমন ফর্মুলা কি, আমরা যেহেতু 3টা সংখ্যাকে যোগ করতে চাচ্ছি তাহলে আমরা প্রথমে এটা নিয়েই করি। যোগের বেলা যে কোনো একটা থেকে শুরু করলে হয়, অন্যান্য ক্যালকুলেশনের বেলায় তো আলাদা হতে পারে। তো আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম। এটার মধ্যে ক্লিক করলে দেখবেন যে সেলের চারপাশে ভাইব্রেশন হচ্ছে, না মানে কম্পন হচ্ছে। এরপর আমরা কিবোর্ড থেকে প্লাস আইকনটিতে ক্লিক করব, দেন পরবর্তী সংখ্যায় ক্লিক করব। দেখেন এটা কম্পন হচ্ছে কিন্তু এটার কম্পন থেমে গিয়েছে, এজন্য আমরা বুঝবো যে এটা ক্যালকুলেশনে অ্যাক্টিভ হয়েছে। এরপর এটা সিলেক্ট করার পর এখানে দেখেন প্রত্যেকটা সেলের নাম কিন্তু আসছে। সেলটা কিভাবে অ্যাক্টিভ হয়েছে ফর্মুলায় এটা দেখার জন্য দেখবেন যে নীল হয়েছে কিনা ফর্মুলাটা, দেন এটা সিলেক্ট করে প্লাস। হ্যাঁ, এরপর আমরা এইখানে সিলেক্ট করব। এরপর এটা কম্পন হচ্ছে, এটা থেমে গেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা কালারের হবে, কারণ এক কালারের হলে আপনার এটা বুঝতে অসুবিধা হবে, এজন্য এটা আলাদা আলাদা কালারের হয়। তো আমরা যেহেতু সবগুলো লেখা শেষ, এখন আর প্লাস দেওয়ার কোনো প্রয়োজন নেই, দেন সরাসরি ইন্টার বাটনটিতে ক্লিক করব। সো ম্যাজিকের মতোই কিন্তু আমাদের ফর্মুলাগুলো যোগ হয়ে গিয়েছে। এরপর আমরা যদি আরও শর্টকাটলি দেখতে চাই, দেখেন, ওকে, এখন আমরা যদি সিরিয়ালে দিই, হ্যাঁ,
এখন এই সবগুলো সেল কিভাবে ক্যালকুলেশন করব, যে কোথায় সেল করা যায় কোথায় করা যায় আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো জায়গায় ক্যালকুলেশনটা করতে পারবেন। তো আমি এখানে করছি, এই জন্য জাস্ট অটো সামে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে মাউসটা ক্লিক করে ধরে সবগুলোকে ড্রাগ করব নিচে নিচে, ড্রাগ করে ছেড়ে দেব, দেন এন্টার প্রেস করব। ওয়াও, এখানে দেখেন খুব সুন্দরভাবে ক্যালকুলেশন হয়ে গিয়েছে। এটা হচ্ছে আরও শর্টকাটলি আর কি। তো যেটা প্রথমে দেখেছি এটা হচ্ছে একবারে ভেঙে ভেঙে করা। আপনি যদি এটাকে ভেঙে করতে চাইতেন তাহলে প্রথমে আপনাকে কী করতো, ইকুয়াল সাম দিয়েছেন, এরপর এখান থেকে এইটাকে সিলেক্ট করতে হতো, এর প্লাস দিয়ে আবার এটাকে আবার প্লাস, আবার এটাকে আবার এটা প্লাস, আবার এটাকে সিলেক্ট করে আবার 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 প্লাস, সরি আর প্লাস নেই, দেন এন্টার। তা দেখেন দুইটা কিন্তু সেম হয়ে গেছে। ওকে, এখন আমাদের গেল গুণ। ওকে, তো আমরা এখন চলে যাব, সরি আমাদের যোগ শেষ হয়েছে, আমরা এখন বিয়োগ করব। বিয়োগটাও সেম, একবারেই সেম। বিয়োগের বেলায় আপনি সংখ্যা লিখেন, টাইপ করেন। এখন আপনি যদি এটাকে এখানে ক্যালকুলেশন করতে যান, দেন এখান থেকে অটো সাম নেবেন, অটো সাম নিয়ে এইটাকে ক্লিক করে আমরা এখান থেকে মাইনাস দিয়ে আবার এটাকে ক্লিক করব, আবার মাইনাস দিয়ে আবার এটাকে ক্লিক করব, দেন এন্টার। ওয়াও, তাহলে দেখেন আমাদের এটা কিন্তু মাইনাস হয়ে আমাদের একটা ক্যালকুলেশন চলে এসেছে। তো এভাবেই হচ্ছে আমরা আমাদের ক্যালকুলেশনগুলো খুব ইজিভাবে করতে পারবো। ওকে, তো আমরা চলে যাচ্ছি এখন গুণ অঙ্কটা করব। তো গুণ করার জন্য আমাদের যে সেম, সবগুলোই সেম, জাস্ট আপনাদের ক্যালকুলেশনটা ভিন্ন আর কি। তো আমরা যেমন 45 দিলাম, এরপর এখানে 75 দিলাম, হ্যাঁ, চাইলে আরও দিতে পারি। দেন আমরা এখানে ক্যালকুলেশনটা করব। তো এই জন্য কী করব, দেন অটো সাম, এরপর এখান থেকে যেহেতু গুণের বেলায় সেক্ষেত্রে বড় সংখ্যাটাই আগে নিচ্ছি, তো এইটাকে এবং এটাকে আমরা গুণ করব। দেন এটা সিলেক্ট করলাম না, দেন আমরা গুণ চিহ্নটা দেব, গুণ চিহ্নটা দিয়ে দেন আবার এইটা সিলেক্ট করব, করে দেন এন্টার প্রেস করব। তা দেখেন এই দুইটা সংখ্যাকে গুণ করে আমরা এই সংখ্যাটা পেয়েছি। আপনার চাইলে এটা উপরে নিচেও থাকতে পারে, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তাহলে আমরা এতটুকু আমরা নিয়ে নিলাম। এখন আমরা করব ভাগ। ওকে, তো আমরা যদি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা ভাগ করতে চাই তাহলে এখানে ক্যালকুলেশনটা করব। দেন সেমভাবে অটো সাম, এটাকে সিলেক্ট করব, দেন ভাগ, এটা হচ্ছে কম্পিউটার ভাগ চিহ্ন, আপনারা একটু দেখে নিন, হ্যাঁ। এরপর এটা, দেন এন্টার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল। আমরা সাধারণত দশমিকের পরে দুইটা সংখ্যা নিই, এর বেশি নেই না। তো ওরা যেহেতু এটা একটা ক্যালকুলেশন, ওরা সবগুলোই দেবে, এটাই স্বাভাবিক। তো আমরা যোগ বিয়োগ গুণ ভাগ শেষ করলাম, এখন আমরা পার্সেন্টেজটা দেখব। পার্সেন্টেজ কীভাবে করব দেখেন, আমাদের এখানে আছে ধরেন 100, হ্যাঁ। এখন আমরা চাচ্ছি কি 100-র 10%টা এখানে বের করব, ঠিক আছে। তাহলে 100-র 10%টা যদি বের করতে চাই তাহলে সেমভাবে ইকুয়াল টু সাম দেব, এইটাকে সিলেক্ট করব, যেটাকে পার্সেন্টেজ বের করব সেটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এরপর আমরা কি দেব, ইনটু দেব, ঠিক আছে। ইনটু কত পার্সেন্ট বের করব, এখান থেকে 10%, ইনটু 10%, ঠিক আছে, দেন এন্টার। তাহলে আমরা 100-র 10% করতে পেলাম 10। তাহলে আমরা যদি 100-র যদি 19% বের করতে চাই তাহলে আমরা এখানে 10-এর জায়গায় 19 লিখব, 19।
19 দেন ইন্টার। এটাকে যদি আমরা 108 দিই তাহলে দেখেন 20.52 টাকা। এখন আপনি এটাকে যত চেঞ্জ করবেন এটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা পার্সেন্টেজটাও বের করে নিলাম। তো বন্ধুরা, এই ছিল আমাদের টোটাল ক্যালকুলেশনের বিষয়। তো এর বাইরে কোনো ক্যালকুলেশন আমাদের নেই এবং কাজেও লাগে না। তো টোটাল ক্যালকুলেশন বিষয়টা আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনার বিষয়টি বুঝেছেন। আর না বুঝলে অবশ্যই তো কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করে বলবেন কি এবং কোন বিষয়টা আপনি বুঝেন নাই। তো সে বিষয় নিয়ে আবার আলোচনা করা হবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অল বাটন সিলেক্ট করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।